তো বন্ধুরা, তোমরা কি ভাবছো এই ক্যালেন্ডারের ছিঁড়াগুলো মানে কাটাগুলো কেন দেখাচ্ছি? কারণ আমি কাঁচি, সেলো টেপ সবগুলো দেখিয়ে দিচ্ছি। এই দুটো ছিল ক্যালেন্ডারে, তো আমি এগুলো বাঁধিয়ে দিলাম, বাড়িতেই বাঁধালাম। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গৌনিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, কালকে আমি ভিডিও দিতে পারিনি, আজকে আমি ভিডিওটা দিচ্ছি। শিবরাত্রির ভিডিওটা আমি আজকে দিচ্ছি। তো এই যে দুটো ক্যালেন্ডার দেখিয়ে দিলাম, আর উপরে তাকটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে তাকটা দেখিয়ে দিচ্ছি যেখানে আমি সাজিয়েছিলাম, আর নারায়ণ ঠাকুরটা এনে লক্ষ্মীর পাশে আমি রেখে দিয়েছি। আর এদিকে তাড়াতাড়ি করে ওইগুলো করে তোমার দাদাভাই বললো রেডি হই না, তাড়াতাড়ি যাবো ফল আনতে। তো এদিকে আমি এটা কিন্তু সকালের ভিডিওটা দেখাচ্ছি, এইবারে সকালে ফলের এটা দেখাচ্ছি, তো একসঙ্গে অ্যাড করে দিলাম। আর ওই আগের ভিডিওটা হচ্ছে সন্ধ্যেবেলায়। তো সকালবেলায় ফলের ভিডিওটা আমি দিতে পারিনি, তো আগে দিতে পারিনি, মাঝখানে দিয়ে দিলাম। কেন? কারণ আছে একটা। তো এইখানে আমি 3টে নারকেল নিয়ে নিয়েছি, 3টে নারকেল আর কিছু ফল নিয়ে নিয়েছি, আর ছেলের জন্য একটা বেদানা নিয়েছি, আর কিছু নিইনি বন্ধুরা। কারণ ফল আমার শাশুড়ি মা আগের থেকে নিয়ে রেখেছিল, তো নারকেল ছিল না বলে আমি উপবাস করলে একটু নারকেল নিয়ে যাই, কারণ নারকেল খেতে আমার ভালো লাগে। আর এদিকে তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে আছে, ওই যে দেখিয়ে দিলাম বাবু সোনাকে কলে নিয়ে। আর এদিকে আমি নারকেলের দিকে চলে এলাম। তোমার দাদা ভাই বলছে নারকেল নেবে, তো নারকেল দিকে আসো। তো একটা ছিল 35, 20, 30, জানি না কী কী দামের ছিল। তো আমি 35 টাকা দামেরগুলো নিয়েছি। 35 টাকা দাম বলছিল, আমি কিন্তু 30 টাকা দরদাম করে নিয়ে নিয়েছি, 5 টাকা করে কমিয়ে। তো এদিকে প্রচুর পরিমাণে ভিড় ছিল ফলের দোকানে, তো দাঁড়াবার জায়গা ছিল না। তো বুঝতেই পারছো শিবরাত্রি সবাই পুজো করবে, তার জন্য অনেক ভিড় ছিল। তো এদিকে আমি ফল টল ফুল টুল নিয়ে তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পারি বাড়ি চলে যাব। তো এই একবারে সন্ধ্যাবেলায় আমি আসছি। তো বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলায় আমি বসে গেছি আটা মাখতে। তো আজকে হচ্ছে শিবরাত্রি আর শুক্রবার, আমি শুক্রবারে উপবাস করেছি। তো আজকে একদম নির্জলা উপবাস করব, আজ কিছু খাবো না, একদম নির্জলা উপবাস করব। আর এই যে আটার প্রদীপ করে নিচ্ছি, আমি। আর এদিকে বাবুসোনাকে আমি পড়তেও বসিয়েছি। আর এদিকে দুটো কাজ হচ্ছে, আমি কিন্তু কাপড় ছেড়ে পরে করছি, কারণ সকাল থেকে আমি ধরো কিছু অন্ন জল চা কিছু খাইনি। আর এই যে আটার প্রদীপটা আমার কথা বলতে বলতে রেডি হয়ে গেল। তো একটা রেডি হয়ে গেলো। আর এদিকে মাকে আমি জিজ্ঞেস করছি, আমার শাশুড়ি মাকে। তো এদিকে আরেকটা রেডি করে নেব। তো এখন যাব শিব মন্দিরে পুজো দিতে যাব। এখন প্রায় 8:30 মতো বাজছে, 9টা 9:30টার মধ্যে যাব। 10টা 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমার পুজো। তো এদিকে আরেকটা প্রদীপ আমি রেডি করে নিচ্ছি, কারণ এইটা কালকে দেওয়ার জন্য সকালে যাব তখন দেব। আর এইটা আজকে দেব, মানে যে কোনো একটা আজকে দেবো আর কালকে দেবো। কাল সকালে আরেকবার যাব জল ঢালবো। তো কাল সকালেও আমি মানে উপসেই থাকবো। সন্ধ্যাবেলার পর আমি খাওয়া দাওয়া করবো, এখন কিচ্ছুই খাবো না। আজকে একদম মানে আজ শুক্রবারে পুরো নির্জল উপবাস। আজকে আমি কিচ্ছু খাবো না, মানে কিছু বলতে কিছুই খাবো না। তো এদিকে এই বছরটাই আমি কিন্তু এরকম করে পুজো করছি, কিন্তু বিয়ের আগে আমি এরকম করেই পুজো করতাম। তো এই বছর ইচ্ছে হলো, মন হলো, তাই আমি পুজো করছি। আর এই যে কথা বলতে বলতে আমার দুটো প্রদীপ রেডি হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো 4 মুখওয়ালা প্রদীপ করেছি। আর এদিকে আমি স্নানও করে নিয়েছি, মানে ওইটা প্রদীপটা বানিয়ে স্নান করে নিয়েছি। দেখতেই পাচ্ছ চুল মাথাটা পুরো ভিজে আছে। আর এদিকে ফুলের মালাগুলো গেঁথে নেব, তার জন্যে এইগুলো ফুলের বকগুলো কেটে নিচ্ছি আমি, কারণ ফুলের বকগুলো কাটলে সুবিধা হবে। যতটা লাগবে ততটা পরিমাণে আমি নিয়ে নিয়েছি, আর বাকিগুলো আমি প্লাস্টিকে ভরে রেখে দেবো, কারণ কাজ সকালেও গাঁথতে হবে তার জন্য। তো
এদিকে আমি ফুলের মালাগুলো আস্তে আস্তে গেঁথে নিচ্ছি, আর এদিকে শাশুড়ি মা তাড়া দিচ্ছে যে যাও তাড়াতাড়ি, নাহলে ঠাকুরমশাই চলে যাবে। কারণ আজকে দীপদান করতে হয়, আর 2 নম্বর ব্রাহ্মণকেও দান করতে হয়। তো আমি কোনো কিছু দান করতে পারবো না, জাস্ট দক্ষিণা দিয়ে দেবো, দক্ষিণা দান করে দেবো। যে কোনো একটা জিনিস দান করলেই হবে আমাকে, মানে আমি এগুলো নিজের ইচ্ছা থেকেই করছি, কেউ আমাকে বলে দেয়নি। তো আমি এদিকে মেপে নিচ্ছি, কারণ আমাদের বাবা শিবের মন্দিরে আমি যাব, তো যতটা লাগবে ততটা কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। এই যে আরেকটা গেঁথে নেবো মায়ের জন্য, আরেকটা মায়ের জন্য গেঁথে নিতে হবে। তো এদিকে মায়ের জন্য আরেকটা গেঁথে নিচ্ছি। তো তো বন্ধুরা, কারা কারা শিব পুজো করেছো, কোন কোন দিন করেছো? 2টো দিন লেগেছে শুক্রবার আর শনিবার। তো আমি শুক্রবার থেকে একদম নির্জল উপবাস থাকবো, একবার শনিবারে আমি জল খাবো পুজো দিয়ে এসে, মানে সকালবেলা পুজো দিয়ে এসে আমি জল খাবো। তো শুক্রবারটা পুরোটা নির্জল উপবাস থেকেছি, আর 4 প্রহর পুজো করব বলে আমি থেকেছি। একবার সকালে পুজো করে নিয়েছি, তারপরে দুপুরে এই যে রাত্রে করছি। রাত্রে পুজো করতে করতে এই যে কথা বলতে বলতে মালা হয়ে গেল। তো চলো বন্ধুরা, শিব মন্দিরে পুজোটা সেরে আসছি, বাই। তো বন্ধুরা, এই যে মালা ফালা গেঁথে নিয়েছি। তো মালা গেঁথে আমি চুলটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ শিব মন্দিরে যাব তার জন্য। তো তো চুলটা ছাড়িয়ে সিঁদুরে ঠেকিয়ে আমি চলে যাব। এইটা একদম রাত্রিরে, এই যে আমি পর্দাটা তুলে দেখিয়ে দিচ্ছি, একদম রাত 9টা বাজছে। তো এই রাত্রে 9টার সময় যাব। আর এইদিকে আমি স্নান করার আগে আমি থালা সাজিয়ে নিয়েছিলাম, স্নান করার মানে মালা গাঁথার সময় আমি থালাটা সাজিয়ে নিয়েছিলাম। তো ভালো করে থালাটা দেখিয়ে দিচ্ছি, আর কত পরিমাণে রাত হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। পুরো পাক্কা 9টা বাজছে, 2 মিনিট বাকি আছে। তো এই যে দেখিয়ে দিচ্ছি, অন্ধকার করে আছে, আর মা এদিকে আলো ভাজছে, কারণ যারা বার করেছে তারা খাবে। তো চলো বন্ধুরা, মন্দিরটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এদিকে শিব মন্দির থেকে চলে এসেছি, শিব মন্দির থেকে এসে আমি পুজো করতে বসে গেছি। তো এখানে আমি সুতোটা কেটে নিচ্ছি, আর ওই যে আমার দেওয়া কিছু নিতে এসেছিলো, তো ও তো এদিকে আমি পুজো রেডি করে নিচ্ছি। তো শিব মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি আমি, তারপরে আমি বাড়িতে পুজো করছি, কারণ বাড়িতে একটু টাইম লাগবে, তার জন্য আমি বাড়িতে আগে থেকে পুজো করে যাইনি। তো এসে আমি বাড়িতে পুজো করছি, আর পুজো করতে করতে প্রায় 11টা বেজে গেছিলো, 10:30 11টা। আর দেখতে পাচ্ছ বিছনা পেতে নিয়েছে মা, বাবা আর বাবুসোনা শুয়ে আছে, বাবুসোনা ওখানে শুয়ে মোবাইল দেখছে। আর এদিকে আমি পুজোটা সেরে নিচ্ছি। এই বছরে আমি এরকম করেই করছি, আর চন্দন ফোঁটা দিয়ে দিচ্ছি, মালা ফালা পরিয়ে নিয়েছি, গঙ্গার জল দুধ দিয়ে স্নান করে নিয়েছি শিব বাবাকে। তো এদিকে আমি প্রদীপটা আর ধূপটা জ্বালিয়ে নেব, আর একটু পুজো করে নেব। তো এদিকে আমি পুজো করে নিচ্ছি। তো ওইগুলো শেয়ার করলাম না, কারণ বাবুসোনা মোবাইল দেখছিল, তার জন্য কপিরাইট চলে আসবে, তার জন্য আমি ভয়েস দিচ্ছি। কারণ বাবুসোনা সব সময় না দেখলেও রাত্রেবেলা একটু মোবাইলটা দেখে। তো রাতের বেলায় বেশিরভাগ ভিডিও করা হয়, কারণ আমার সেলাই টেলাই থাকে বলে আমার ভিডিও করা হয় না। আর এখানে প্রদীপটা দিয়ে আমি আরতি করে নিচ্ছি বাবা শিবকে। তো এদিকে পুজো টুজো কমপ্লিট করে আমি আমার রুমে চলে যাব। ওইখানেও 2টো যে ক্যালেন্ডার দিয়ে আমি বাঁধিয়েছি 2টো ফটো, তো ওই ফটো দুটোকে আমি পুজো করে নেব, কারণ পুজো করিয়ে মালা টালা পরিয়ে দেবো। তো আজকে রাত্রে মালা পরাবো না, কাল সকালে মালাটা পরিয়ে দেবো, এমনি পুজো করে নেব। তো চলো বন্ধুরা, ওই বাড়িতে দেখি নিয়ে আসি গা।
তো ওই বাড়িতে আমি চলে গেলাম, ওই বাড়িতেই আমি পুজো দিয়ে আসি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকি। পুজো করা কমপ্লিট হয়ে গেল, দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ছোট্ট মতন একটা বাবা শিব, ছোট্ট মতন। আর আমি তো বললামই যে প্রদীপটা নিয়ে যে গেলাম, তো আমার রুমের মধ্যে এই যে যেগুলো ফটোগুলো আমি বাঁধিয়েছি নিজের হাতে, তো সেগুলো একটু পুজো করে নিলাম। তো কি আনন্দই না লাগছে বন্ধুরা। তো এই যে ভীষণক আমি চন্দনের ফোঁটা দিইনি বলে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। আর এদিকে গোপু সোনাকেও দেখিয়ে দিচ্ছি। তো দুটো ক্যালেন্ডার অনেক দিন ধরে মনে মনে করে রেখেছিলাম, তো দুটো ক্যালেন্ডার আমি বাঁধাবো। তো এই যে এগুলো সব পুজো করে নিয়েছি সবাইকে। আর টাইমটা দেখে দিচ্ছি 10:30 বাজছে, এখনও পর্যন্ত পুজো কমপ্লিট হয়নি। তো পুজো করতে একটু টাইম লাগবে। তো লাস্টের দিকে আমি আরও একটু প্রদীপটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধান থাকবে। সবাইকে বলছি শুভ শিবরাত্রি। সবাই সুস্থভাবে পুজো